আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো এমন একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব, যে দোয়াটি আপনি 7 বার অথবা 3 বার করে কোনো ব্যক্তির ছবির উপরে ফু দিলে সেই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসবে, ফিরে আসবে, কাছে ছুটে আসবে, 100% বশ হবে। আলোচনা করব সেটি কোন দোয়া এবং কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এর সাথে অন্য কোনো দোয়া আছে কি না। বিস্তারিত জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সমিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সমিত দিনী ভাই বোনেরা, সর্বপ্রথম বলে নেই, ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি চাইলেই কাউকে ভালোবাসতে পারেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করা লাগবে, এই জন্য দোয়া করতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকদিরু তাকদীরু ইল্লা বিদুআ, যে দোয়া আপনার তাকদীর পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে। অর্থাৎ আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনি দোয়া করতে থাকুন আল্লাহর কাছে। কি দোয়া করবেন সে বিষয়ে আলোচনা করব অবশ্যই। দোয়া করতে থাকুন, একদিন না একদিন সে আপনার হবে ইনশাআল্লাহ। সময় তো দেরি ভাই বোনেরা, ছোট্ট একটি আয়াত রয়েছে সূরা তহার ভিতরে, যে সূরা তহার একটি আয়াত রয়েছে, যে আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন, সেটি যদি আপনি পড়েন, একজন নবীর উপরে আল্লাহ তাআলার সেই ভালোবাসা ঢেলে দিয়েছে এই ধরনের কবুলিয়তের, এবং সেটা যেটা পরে তিনি কবুল হয়েছেন, এই ধরনের যদি একটি আয়াতের উপরে আপনি আমল করেন, তাহলে আপনারও ভালোবাসা সাকসেস হবে এবং আপনারও মহব্বতের মানুষ আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। সমিত বুদ্ধিনী ভাই বোনেরা, সর্বপ্রথম বলে নিন, ইশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন এইভাবে। সর্বপ্রথম সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে নেবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক 3 বার করে নেবেন। এরূপ ভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। এরপরে পড়বেন ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটি পরে যেই ব্যক্তির ছবি থাকবে আপনাদের কাছে, কোন ব্যক্তির যদি মনে করেন ছবি রয়েছে, তাহলে তার ছবি এইভাবে সামনে নিয়ে তার ছবিতে ফু দেন। এরপরে পড়েন ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তারপর আরেকটি ফু দেন। এরপরে মনে মনে বলেন, আল্লাহ এই ব্যক্তিকে নাম ধরে, এই ব্যক্তিকে আমার করে দাও, আমার ভালোবাসা তার হৃদয়ের ভিতরে ঢেলে দাও। তুমি যেরকম ভাবে তোমার ভালোবাসা মূসা আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে দিয়ে দিয়েছো, সকল মানুষ তাকে মহব্বত করেছে, তোমার পক্ষ থেকে আমার হৃদয়ের ভিতরে এর ভালোবাসা তুমি দিয়ে দাও। এই ধরনের দোয়া করবেন। এরপরও করবেন ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এরকম ভাবে আপনি 3 বার পরে 3টা ফু দিবেন, এর মাঝখান দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং শেষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে যদি আপনি 7 দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন, সেই ব্যক্তির পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, সে ফাকির ন্যায় আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনার চরিত্রকে ঠিক রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি দোয়া করতে থাকুন, এভাবে আমল করে ইনশাআল্লাহ যেই কোরআনের আয়াত বলেছি, এটা একটি কবুলিয়তের দোয়া। ইনশাআল্লাহ আপনার যদি তাকদীরে থাকে, আপনি যদি তাকে ভালোবাসেন বা মহব্বত করেন এবং যদি সে তাকদীরে থাকে, একদিন না একদিন আপনার কাছে ছুটে আসবে এবং আসতে বাধ্য সে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, অন্য মুসলমানকে জানিয়ে দিন, সওয়াবের ভাগীদার হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।